আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা কিউর পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আমরা আমরা দুই লেকচারে আমরা কি দেখছিলাম, সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোলড রেকটিফায়ার উইথ আরএল লোড সম্পর্কে বিস্তারিত জেনেছি ডিউরিং হাফ সাইকেল এবং ডিউরিং পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা কিন্তু ইকুয়েশন তিনটা করে ইনফরমেশন দেখেছি, রাইট? এই তিনটা ইনফরমেশন আমাদের লাগবে। এটা হলো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, আর এটা হলো আমাদের নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। তো আমরা এখন কার্ভ কার্ভ অঙ্কন করব, রাইট? ওকে, তো দেখো আমরা ওকে, সরি। তো দেখো আমরা এখানে সাইন কার্ভ দেব। সরি, আচ্ছা, যদিও অ্যাকুরেট আমাদের সাইনোসয়েডাল কার্ভ হয়নি, আচ্ছা যাই হোক, তাও আমি আঁকার ট্রাই করছি। ওকে, দেখো এটা হলো ওমেগা টি এর রেসপেক্টে। ওকে, তো দেখো এটা আমরা কি ধরে নিলাম, ভিএস অর্থাৎ ইনপুট ভোল্টেজটা নিয়েছি। ভিএসটা কি ছিল আমাদের, পিএম সাইন ওমেগা টি, এটা ছিল জাস্ট, এটা আমরা নিয়েছি। ওকে, তো আমরা এখন ফার্স্ট পজিটিভ হাফ সাইকেলে চলে যাব। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা যদি ভি নটের কার্ভটা অঙ্কন করতে চাই, অর্থাৎ আউটপুট ভোল্টেজের কার্ভ যদি অঙ্কন করতে চাই, তাহলে কি হবে দেখো। অর্থাৎ আউটপুট ভোল্টেজের অঙ্কন করতে হলে আমাদের দেখো আউটপুট ভোল্টেজটা এখানে কি ছিল। তো আমি আরেকটা একটু বিষয়গুলো অঙ্কন করে নেই, তাহলে ওকে। তাহলে দেখো আমরা আউটপুটের কার্ভটা অঙ্কন করবো। তো আউটপুটের কার্ভটা অঙ্কন করতে হলে আমাদের দেখো এখানে আউটপুটের মানটা কি ছিল দেখো। এই পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের আউটপুটের মানটা কি ছিল। পজিটিভ, দেখো আউটপুটের মানটা কি ছিল আমাদের, সিলেক্ট হচ্ছে না। আচ্ছা দেখো, আমাদের আউটপুটের মানটা কি ছিল পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের আউটপুটের মান ইনপুট ভোল্টেজের সমান ছিল, অর্থাৎ ভিএম সাইন ওমেগা টি এর সমান ছিল। তো আমাদের দেখো এই ক্ষেত্রে আমাদের কি হবে, অর্থাৎ এটা পজিটিভ হাফ সাইকেল, এই পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের কি করবে, এই অংশটা আউটপুটের এই পজিটিভ এই অংশটা আমাদের কি করবে,
পজিটিভ হাফ সাইকেলের মানটা ইনপুটের অনুসরণ করবে, ইনপুটকে অনুসরণ করবে। এবং আমরা যদি নেগেটিভ হাফ সাইকেলে চলে যাই, নেগেটিভ হাফ সাইকেলে কি ছিল দেখো, ইনপুটের মানটা কি ছিল, সরি ভি নটের মানটা কি ছিল, আউটপুটের মানটা 0 ছিল। দ্যাট মিনস কালার, কালার্স রেড কালার, ওকে। তো আমাদের কি হবে, জাস্ট আমরা নেগেটিভ হাফ সাইকেল এই অংশটা আমরা কি করব, প্রথমে ট্রিগারিং দেব, হ্যাঁ। তো এখানে ট্রিগারিং দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা ডায়োড, হ্যাঁ। তাহলে দেখো এখানে আমরা জাস্ট, তো ওকে দেখো, তো এটা হলো আমাদের ইনপুট, রাইট, ইনপুট ভিএস, তো ভিএম সাইন ওমেগা টি, রাইট, ওকে। তো আমি আবার একটু নিউ করে আঁকলাম যাতে, ওকে দেখো। তো আমাদের এখানে দেখো, আমি এখানে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমি কি দেখলাম কিছুক্ষণ আগে, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের আউটপুটের মানটা ইনপুটের সমান ভিএম সাইন ওমেগা টি। আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ভি নটের মানটা 0 হবে। দ্যাট মিনস এখান থেকে আমরা লিখতে পারি, তুমি কালারটা একটু চেঞ্জ করে দেই, এটা, ওকে। তাহলে আমাদের এই নেগেটিভ হাফ সাইকেলে এই অংশটা, হ্যাঁ, অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের এই অংশটা আমাদের কি হবে, অর্থাৎ 0 হয়ে যাবে, এই ভোল্টেজটা 0, এই কালারের অংশটুকু, এই কালারটা একটু ফলো করো, ফলো করো। তাহলে এই কালারের এই অংশটা, অর্থাৎ এই মার্ক করা অংশটুকু আমাদের 0 হয়ে যাবে, হ্যাঁ, এইটুকু আমাদের 0 হয়ে যাবে, ওকে। আর এটা হলো নেগেটিভ হাফ সাইকেলে, নেগেটিভ হাফ সাইকেলে এই মানটা 0 হয়ে গেল, জাস্ট এই মানটা আমরা কি করলাম, 0 করে দিলাম। এবং পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখো ভি নট এর মানটা কি হবে, ভিএম সাইন ওমেগা টি এর সমান হবে। দ্যাট মিনস এই অংশটা কি হবে, পজিটিভ হাফ সাইকেলের অনুসরণ করবে, পজিটিভ হাফ সাইকেলে যে অবস্থায় ছিল এই অনুসরণটা করবে। তাহলে গ্রাফটা হবে, তাই গ্রাফটা হবে এইরকম, এইভাবে করে এসে আবার এই এইভাবে চলতে থাকবে গ্রাফটা, হ্যাঁ। তো এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ, এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ দেখলাম। তো আমরা কারেন্টের মানটা দেখবো, আমাদের কারেন্টের মান আই নট, আই নটের মানটা দেখবো। তো আই নটের মানটা কি ছিল দেখো, এখানে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আই নট কি ছিল আমাদের, এই যে ভিএম সাইন ওমেগা টি বাই আর, অর্থাৎ আর পরিমাণ একটা অংশ কমে যাবে, ওকে। তাহলে আমাদের এই অংশটা কি হবে, এটা আই নট এর মান, জাস্ট এই অংশ থেকে অ্যাম্পলিটিউডটা একটু কমে যাবে, অর্থাৎ একটু অ্যাম্পলিটিউডটা কমিয়ে দিলাম। আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কারেন্টের মান কি থাকবে, কারেন্টের মান কিন্তু এখানে 0, দেখো। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের কারেন্টের মানটা 0 করে দেব, এটাকে এই তো 0 করে দিলাম, কারেন্টের মানটাকে 0 করে দিলাম, ওকে। তারপর এইটা একটু অ্যাম্পলিটিউডটা কমে যাবে আগের থেকে। তাহলে এর টোটাল অ্যাম্পলিটিউডটা, অর্থাৎ আমাদের হাইটটা, এইটুকু অংশের মানটা কি হবে, এটা হবে ভিএম সাইন ওমেগা টি বাই আর। তো এটা হলো আর এর মান, সরি আই নটের কার্ভটা আমরা দেখলাম। তো এখন আমরা কিসের কার্ভটা দেখব, আমাদের ভিডি অর্থাৎ ডায়োড ভোল্টেজের কার্ভটা দেখব, ভিডি ডায়োড ভোল্টেজের কার্ভটা দেখব। তাহলে ভিডি এর মানটা কি হবে দেখো, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ভিডি এর মানটা কি আছে, ভিডি এর মানটা 0 হবে, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ভিডি এর মানটা 0 হবে। দ্যাট মিনস আমি 0 করে দেই এটাকে, এই মানটা আমাদের 0 হয়ে যাবে, সরি, এই মানটা আমাদের কি হবে, 0 হয়ে যাবে। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটাও কি হবে, 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আর আমাদের নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এই ভিডি এর মানটা কি থাকবে দেখো, আমরা পজিটিভ হাফ সাইকেল দুটোকে 0 করে দিলাম,
আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ভিডির মানটা কি থাকবে, ভিএম অর্থাৎ ইনপুটের সমান থাকবে, রাইট? তো আমি ইনপুটের সমান করে নিব এখন। ইনপুট কি ছিল, নেগেটিভ দিকে, রাইট? এটা তাহলে নেগেটিভ দিকে থাকবে, এই দিকে থাকবে, এই দিকে কার্ভটা হবে। তো আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি কিভাবে এই আনকন্ট্রোল রেকটিফায়ার, সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হাফ ওয়েভ আনকন্ট্রোল রেকটিফায়ার কিভাবে অর্থাৎ ওয়েভ ফর্মটা ডিজাইন করতে হয় সেই সম্পর্কে তো আই থিঙ্ক আমি সকল প্রকার কনফিউশন দূর করতে পেরেছি। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো, শেয়ার করবো। আমরা নেক্সট ভিডিওতে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোল রেকটিফায়ার উইথ আরএল লোড অর্থাৎ রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে দেখাবো। আজকে আর লোড দেখাম, তারপরে আমরা আর ই লোড দেখাবো, তারপর আর এল ই লোড দেখাবো। এইভাবে করে আমাদের আনকন্ট্রোলটা শেষ হবে, রাইট? ওকে। সো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।